হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে দেখাবো উদাহরণ 18 এবং উদাহরণ 19-এর অঙ্কগুলো। উদাহরণ 18-র প্রশ্নটা হচ্ছে f of x ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে f of মাইনাস 1 নির্ণয় করো। অর্থাৎ f of x দিয়ে একটা ফাংশন দেওয়া আছে, এখন f of মাইনাস 1 নির্ণয় করার জন্য বলা হয়েছে। ফার্স্টে দেওয়া আছে দিয়ে f of x সমান আমি ফাংশনটা লিখব। তারপর f of মাইনাস ওয়ান ইকুয়াল মানে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসবে, যেখানে যত জায়গায় এক্স আসে সব জায়গায় মাইনাস ওয়ান বসবে। মাইনাস ওয়ান বসানোর পর ক্যালকুলেশন করব, দেন অ্যান্সার চলে আসবে। এই হচ্ছে অ্যান্সার 8। এবার যদি উদাহরণ 19-এ যাই, যদি জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তো সমাধানে যদি যাই, দেওয়া আছে জি অফ এক্স সমান এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। তো জি অফ মাইনাস 2 অর্থাৎ এক্সের জায়গায় মাইনাস 2 হবে। এখানে যত জায়গায় এক্স আছে সবগুলি জায়গায় মাইনাস 2 হবে। মাইনাস 2 হোল কিউব মানে হচ্ছে মাইনাস 8, মাইনাস 2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4a, মাইনাসে মাইনাসে প্লাস 6 আর এই হচ্ছে মাইনাস 6, দেন হবে হচ্ছে 4a মাইনাস 8। আমার এখানে বলছে যে এর কোন মানের জন্য জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তো প্রশ্ন মতে জি অফ মাইনাস 2 ইকুয়াল 0, সুতরাং জি অফ মাইনাস 2 এর মান হচ্ছে 4a মাইনাস 8 ইকুয়াল 0। 4a ইকুয়াল 8, তারপর এর মান বের করব, মানে 8 ডিভাইডেড বাই 4 হবে, তো ইকুয়াল 2। তো সুতরাং ইকুয়াল 2 হলে জি অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখব ডোমেইন এবং রেঞ্জ। কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেইন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। ক্রমজোড় লেখার সময় প্রথম এবং দ্বিতীয় দুইটা উপাদান থাকে। এর মধ্যে প্রথম উপাদানের যে সেটগুলো সেগুলিকে বলা হবে ডোমেইন, আর দ্বিতীয় উপাদানের সেটগুলিকে বলা হবে হচ্ছে আমার রেঞ্জ। তো মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অন্বয়, অর্থাৎ আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আর এ অন্তর্ভুক্ত মানে রিলেশনে অন্তর্ভুক্ত ক্রোমোজোমগুলোর প্রথম উপাদানসমূহের সেট হবে আর এর ডোমেইন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেট হবে আর এর রেঞ্জ। আর এর ডোমেইনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়। তো এটাই হচ্ছে ডোমেইন এবং রেঞ্জ, খুব সহজ। এবার যদি একটা উদাহরণের বা কোনো একটা ম্যাথ যদি দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন উদাহরণ 20 হচ্ছে অন্বয় দিয়ে আমার একটা মানে রিলেশন দেওয়া আছে এস ইকুয়াল, তো অন্যটির ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করো। সমাধান ফার্স্টে আমি দেওয়া আছে দিয়ে এস ইকুয়াল এই যে অংশটা লিখব। এস অন্বয়ে ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হচ্ছে 2, 2, 3, 4 এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1, 2, 2, 5। তাহলে আমার ডোমেইন কী হবে? আমি দুইটা সংখ্যা একই রকম দুইটা সংখ্যা দুইবার লিখব না, একবার লিখব, অর্থাৎ 2, 3, 4 হচ্ছে ডোম। আর রেঞ্জ এস হবে 1, 2, 5। এই হচ্ছে ডোম এবং রেঞ্জ। তো আজকে এতটুকুই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।